আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, হে বন্ধু আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, একটু কমাই দিও, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, রাসূলুল্লাহকে দিয়ে বলাচ্ছেন, হে উম্মত তোমরা আমি নবীকে অনুসরণ করো। আমি নবীকে যখন অনুসরণ করবা, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ভালোবেসে কি করবেন? কয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আমাদের গুনাহ আছে না নাই? আরো বড় করে গুনাহ আছে না নাই? গুনাহ মাফের মালিক কে? আরো বড় করে কে? এটা কিসের বাগান? কিসের বাগান? জান্নাতে তো কোনো গুনাহগার যেতে পারবে না, তো এটা জান্নাতের বাগান বলতেছেন, এখানে গুনাহগার আছে না নাই? তাহলে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? বলছে যেখানের মধ্যে আল্লাহর জিকির করা হয়, নবীর আলোচনা করা হয়, সেই জায়গাটা আর সেই মাঠটা আর মাঠ থাকে না, সেই জায়গা এবং মাঠটা জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে আমরা জান্নাতের বাগান নিয়ে বসে আছি। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় অসুবিধা নাই, আজকে তওবার মতো তওবা করবেন, দেখবেন পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ পাক সেকেন্ডে আপনাকে মাফ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তো আমার রাসূলুল্লাহকে সম্মান বাড়াইছেন আমার আল্লাহ, কতটুকু বাড়াইছে আমরা কি জানি? জানি না। এই জন্য নবী পাকের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, কারণ আল্লাহকে সবাই জানে মানে। কেউ হয়তো শিরিক করে, কিন্তু রাসূলুল্লাহকে না মানলে সে ঈমানদার হতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে আপনি যতই জপেন কোনো কাজ হবে যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি না বলবেন। কথা বলেন ঠিক কি না বলেন? তাইলে যারা বলে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না, এদের কথা শোনা যাবে আর যদি এদের কথা শোনা যাবে না। আর শাজিমে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? বেহেশতের গেটের মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহ আরেক পাশে নবীর নাম আছে না নাই? যারা বলে মসজিদে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না, এরা কখনো সভ্য মুসলমান জাতি হতে পারে না। যারা নবীর লোকে দুশ্মনী করে তারা কখনো মুমিন হতে পারে না। লা ইলাহা বলেন, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, আমি আপনাদের খেদমতে আস্তে আস্তে করে একটু সামনে বাড়তেছি, বুঝার জন্য বলতেছি। আগে ফাউন্ডেশনটা ঠিক করেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, নবীজির অনুসরণ করো, আউলিয়া কিরামদের অনুকরণ করো। একটা আনুগত্য, একটা অনুসরণ আর একটা অনুকরণ পাশাপাশি লাগাইছে কে? আল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তাহলে আল্লাহ রাসূল মুর্শিদ নাম কয়টা? তিনটা। আমরা মুর্শিদকে সম্মান করি মুর্শিদ জানি না, রাসূলুল্লাহকে সম্মান করি রাসূলুল্লাহ জেনে, মাকে সম্মান করি মা জেনে, বাবাকে সম্মান করি বাবা জেনে, উস্তাদকে সম্মান করি উস্তাদ জেনে, আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে। আমরা আল্লাহর সঙ্গে সৃষ্টি জগতের কাউকে কোনো তুলনা করি না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, আল্লাহ সমকক্ষ কাউকে মনে করি না, মাজারে গিয়ে আমরা সেজদা করি না, মাজারে গিয়ে ওলি আল্লাহকে আমরা আল্লাহ মনে করি না। তাইলে এত সুন্দর কথা বলার পর তাইলে আপনারা যারা আমাদের মতো মাইকদের কথা বলেন, আপনারা তাহিরিকে মাজার পূজারি বলেন কেন? তাইলে বোঝা গেল এদের থুতা আমার জুতা। এত সুন্দর কনসেপ্ট ক্লিয়ার করার পরও বিভিন্ন মহলে কয় এটা মাজার পূজারি, মাজার পূজারি। 65% সুন্নি মুসলমানকে -4 মলে রাইখা রাষ্ট্রযন্ত্র কতগুলো অসভ্য লোকদেরকে নিয়ে, বর্বর জাতিকে নিয়ে এই দেশের কাজ করতেছে। কথা বল ঠিক না? যদি না করতো আমার হাদির মতো লোকটাকে প্রকাশ্য গুলি করতো না। কথা বলেন ঠিক না? আপনি রাজনীতি যেটা মন চায় সেটা করেন, আপনার সঙ্গে আমার আদর্শের মিল না থাকতে পারে,
তাই বলি কি আপনি আমাকে গুলি করে মেরে ফেলবেন? এটা কি ভালো সংস্কৃতি? আপনি কয়েকদিন আগে আমার মসজিদের ইমাম সাহেব আল্লামা রইসউদ্দিনকে আপনি প্রকাশ্যে মব ভায়োলেন্সে মিথ্যা অপবাদ দিয়ে আপনি মেরে ফেলেছেন। আমি বারবার বলেছি এটা বিচার করার জন্য, দিব্যি ঘুরে বেড়াচ্ছে আসামিরা। আপনি কি করলেন? হাদিকে গুলি করার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলল যে 50 লাখ টাকা ঘোষণা করা, 50 লাখ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে যদি যে গুলি করেছে তাকে ধরে দিতে পারে। আপনি তাকে গুলি করার কারণে 50 লাখ টাকা ঘোষণা করেছেন, পুরস্কার দিবেন। আপনারা এক মাথায় তেল দেন, আরেক মাথায় পানি দেন। এটা কেন করেন? এটা না করে যদি আপনি যদি রইসউদ্দিনের হত্যাকারীদেরকে ওই দিন যদি শাস্তির আওতায় আনতেন, আমার রইসউদ্দিনকে আর হাদিকে গুলি করার সাহস কেউ পেত না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেটি? রইসউদ্দিনকে মারার পরে নিন্দা পর্যন্ত জানান নাই, পুরস্কার তো দূরের কথা। ও সুন্নি হয়েছে দীক্ষা। আজকে হাদিকে আর আছে? যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। যেই মেয়ে, যে বাচ্চাটা বাবা হারাইছে সে বুঝে, যে স্ত্রী তার স্বামীকে হারাইছে সে বুঝে। আপনারা লাশ নিয়ে, মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলবেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই বর্বরতা, যেই অস্থিরতা, যেই মব ভায়োলেন্স আর যেই হত্যাকাণ্ড যজ্ঞ চলছে সন্ত্রাসী কায়দায়, এভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? আপনার মন মতো না হলে আপনি মেরে ফেলবেন, এমনও তো হতে পারে। আবার এমন এক সময় আসতে পারে সবাই আপনাকে মারার জন্য রেডি হইতে পারে। বলি আল্লাহর দরবারে আসছেন, কাহারও ফাঁদে পা দিবেন না। ওই ফোন করছে বড় ভাই, কইছে বাঙ্গালাও যায়েন না। এগুলো ভালো সংস্কৃতি না। কোন প্রাচীর ভেঙ্গে সভ্যজাতি গড়া যায় না। সভ্যজাতি গড়তে হলে নীতির মাধ্যমে গড়তে হয়। কথা বলেন ঠিক না ঠিক? ঘোষণা দিয়ে দিয়ে মাজার ভাঙছেন, আবার বলতেছেন যে মাজার তো ভাঙতেই হবে, মাজার যারা ধারণ করে পীর মাশাইখদেরকে জবাই করতে হবে। এগুলো নাকি শিরিকের কারখানা। তা আমি যে এতক্ষণ ওয়াজ করলাম, দরবারি কথা বললাম, এখানে শিরিকের গন্ধ আছে? তো তোরা গায়ে পড়ে আমাদেরকে শিরিক আর মুশরিকের ফতোয়া দিবি, তা আমরা কি ঘরে কি আঙ্গুল চুষবো? আমরা কি বসে থাকবো? এদেশে 65% মুসলমান যদি প্রতিজ্ঞা করে নাইমা যায়, সামনে দাঁড়াবার হিম্মত কি তোমাদের আছে? এই সমস্ত উস্কানি কথা বলবেন না, নিষেধ করলাম। এই কতগুলো বড় বড় জাতি বিভিন্ন ডলার খাইয়া বাংলাদেশকে অস্থির করার জন্য, শান্তিপ্রিয় দেশটাকে অস্থিতিশীল করার জন্য আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা লোক যদি কোনো কটূক্তি করে, প্রশাসন আছে তাকে ধরে নিয়ে যাবে। প্রচলিত আইনে ধর্ম অবমাননার যে বিচার হয় সেটা বিচার হবে। আপনি তাকে মেরে ফেলবেন, আপনি তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। আপনারা 70 বছর ইতিহাসে এরকম বাংলাদেশ দেখছেন আপনারা? এগুলো কোথায় থেকে আসছে? এতদিন ছিল কই? আমি না বুঝলাম না কিছু। এগুলো লুঙ্গি তুলে থেকে থেকে চা বিস্কুট খাইছে, এখন কই থেকে বেরিয়েছে, সুযোগ পাইছে তো। আবার যখন একটা তাফালিং খাইব দেখবেন ফলাইবার জায়গা পাইতো না। এই দেশকে একমাত্র শান্তি করতে পারে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমে এই দেশটাকে শান্তির দেশ বানাতে হবে। কথা বলেন ঠিক? আমার অনেক কথাই বলে, হয়তো একদিন তারা আমাকে টার্গেট তো আর আগে করছে, এগুলো আমরা জানি। কিন্তু হক কথা থেকে, হক কথা বলা থেকে পিছপা হওয়ার ধর্ম তো সুন্নিদের না। কথা ঠিক না বেঠি? এজন্য বলছি রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে মুক্তি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে রাসূল যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। যা বলেছেন করো তা করার নামই ঈমান, যা বলছেন করো না তা থেকে দূরে থাকার নামই হলো ঈমান। একটা নেগেটিভ পজিটিভ দুইটা কিন্তু মিলেমিশেই চলতে হবে। হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, যে কথাগুলো বলছি রাগ করেন না, এগুলো ভালো কথা। এই কথাগুলো কেউ বলতে সাহস পায় না, আমি বলি। বললেই মানুষ কিছু বুঝবে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দেয়, প্রতিবাদ না করা হলে তার মিথ্যা কথাটা সত্য হয়ে যায়। সত্যি বলছি ভাই,
এইভাবে দেশ চলতে পারে? প্রায় 18 না 20 বছরের জন্য দেশটা অনিশ্চিত হয়ে গেছে। এই ছেলেগুলার সামনে যে চিত্র আসছে, 5টা-7টা ছেলে একত্রিত হইলেই এই আজকে ওরে ধর্ম এই ধৈর্য তাকে মারা শুরু করে। এই যে একটা বীজ ঢুকাই দিছে, এই যে পালসটা এই প্রজন্মের ভিতরে ঢুকাই দিছে, এটা শেষ হইতে 20 বছরও শেষ হয় কিনা আমি জানি না। এইভাবে কোন রাষ্ট্র চলতে পারে? আর মাশাআল্লাহ আমরা মুরব্বী একজন বসাইছি, ওনার দয়াও নাই মায়াও নাই, দেশও বুঝে না, দেশের মানুষও চিনে না। মিষ্টি মধুর কথা দিয়ে দেশ চলবো? হ্যাঁ, প্রকাশ্য আগুন দিয়ে জ্বালাইতেছে, প্রকাশ্য ভাঙতেছে। কই বিচার ব্যবস্থা, কই প্রশাসনের ব্যবস্থা? আজকে প্রশাসন যারা দিন রাত পরিশ্রম করে কাজ করে, এদের সামনে গিয়া কয় ভুয়া ভুয়া। দেশটা চালাইবো কারা? এই দেশটা কে চালাবে? আর ভাঙতে সহজ, গড়তে কঠিন আছে। কথা বলেন ঠিক কিনা? সেনাবাহিনী আমাদের গর্বের সম্পদ, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছে। এরা যদি মনে করে যে ঠিক আছে যা তোরা যা মন চায় তা কর, তো তোরা বাপ মরবো, মা মরবো, 14 গোষ্ঠী মরবো, ভাই মরবো, বোন মরবো, ক্ষমতার লেগে টেহার লেগে ইয়ার জন্য সব কিছু করবা। এরা পুলিশের অসুবিধা আছে? যা যেমন মন সেমন চলে। হেরা কইছে যা আমরা যখন তোরা মানুষই না তোলে, তোরা যেমন মন যেমন বাবা ভাল লাগে এমন 2টা মর 5টারে মার, বিচার। এই জন্য আমি বলছি কি বাজান, এই দেশটাকে সুন্দর করে সাজাতে হলে, সমাজকে বিনির্মাণ করতে গেলে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন দরকার আছে না নাই বলেন? আরে হাত তুলে বলে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। এই জন্য আল্লাহর জমিনে গোলামি হবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হাবিবুল্লাহ। তিনি কি? আল্লাহর বন্ধু। আর মুসা নবী হলো কালিমুল্লাহ, ইব্রাহিম নবী হলো খলিলুল্লাহ, কালিমুল্লাহ হলো তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলে আল্লাহ তুমি দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে ঘুমায়া থাকে, আমার আল্লাহ নিজে দেখা দিতে চাই। সত্যি না? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরাইল আমার বন্ধু নবীকে দুলার মতো সাজাইয়া আমার কাছে নিয়ে আসো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সায়ের করালেন। দিনের বেলা করাই নাই, রাতের বেলা করাইলেন। লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রাতের বেলা তিনি সায়ের করালেন। শুভেচ্ছার স্বাগতম, মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, হাশিমপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্শিদ কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুর্শিদ কেবলার খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের সবাইকে নসিব করুন। আমার যুবক ভাইয়েরা, আমি নিরিবিলি কিছু কথা বলবো। হাশিমপুর দরবার শরীফ গতানুগতিক দরবার নয়। এই দরবারের পেছনে শুরু এবং এই পর্যন্ত ঐতিহ্য আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? আমার ভাইয়েরা, এই দরবারে শুধুমাত্র নামাজ রোজার শিক্ষাই দেওয়া হয় না, এখানে আধ্যাত্মিক এবং নৈতিক চরিত্র গঠন করার জন্য দার্স দেওয়া হয়।
এবং আপনাকে তালিম তারবিয়াত দেওয়া হয়। এখানে সুন্দর একটি প্রতিষ্ঠান, আপনার সন্তানকে মানুষ করার জন্য একটি কারিগর হিসাবে শিক্ষকদের মাধ্যমে এই প্রতিষ্ঠানটাকে এলাকার মধ্যে একটা সুন্নিয়তের দুর্গ হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে। এই জন্য সব কিছু মিলিয়ে একটি পরিপূর্ণ প্ল্যাটফর্ম হলো হাসিমপুর দরবার। আমার ভাইয়েরা, এই দরবার আপনারা এসেছেন, আমি আমার নবীর সম্মান নিয়ে কিছু কথা বলে বিদায় হয়ে যাব। অনেক ব্যস্ততার ভিতরে আমি এসেছি, ডাইরেক্ট এসে স্টেজের মধ্যে উঠেছি। এরপর বলতে চাই, আপনারা বলুন আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন, রাতের বেলায় নবীকে ভ্রমণ করিয়েছেন। বা মানে জিব্রাইল, আব্দুল মানে বন্ধু নবী, আর হি মানে আব্দুহি আল্লাহ রাব্বুল আলামিন। জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে মহান রবের দিকে আমার আল্লাহ দাওয়াত করে নিয়েছেন। মিনাল মাসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা পর্যন্ত। একটা হলো মেরাজ, আর একটা হলো এরাজ, একটা হলো ইসরা। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে বলছেন, ও জিব্রাইল, আমার বন্ধু নবীর জামা মোবারকগুলো নিয়ে যাও। আজকে এই ওয়াজটা কেন তুললাম? গত পরশু দিনে একজন বেয়াদবে রাসূলের মুখে শুনলাম, সে ওয়াজের মধ্যে বলতেছে আমার নবী নাকি সশরীর মোবারকে মেরাজ করে নাই। আর জোরে কোন নাউজুবিল্লাহ। নবীর মেরাজ কি স্বপ্ন না বাস্তব? আর বড় করে বলেন, স্বপ্ন না বাস্তব? আমার নবীটিকে আমার আল্লাহ সশরীর মুবারকে নিয়ে গেছে। ও যুবকের দল, জিব্রাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে নিবেন, জামা মুবারক আনবেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মেরাজটা কেন হলো, এই কেন ব্যাখ্যা করেছেন 7টা কারণ দিয়ে। 7টা কারণ ব্যক্ত করেছেন নবীর মেরাজটা কেন হলো। এর মধ্যে 1 নম্বর কারণ তিনি উল্লেখ করেছেন, ইন্নাল্লাহ اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মুমিন সমাজ, আমি মুমিনের জান এবং মালকে কিনেছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ মুমিনের জান কিনেছেন, মুমিনের মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতটা যে কত সুন্দর, আমার আল্লাহ সবার আগে আমার নবীকে দেখাইবার জন্য এই নবীকে মেরাজ করাইছি। আর বড় করে বলি না সুবহানাল্লাহ। এইভাবে 7টা কারণ উল্লেখ করেছেন। এরপরে জিব্রাইল সাল্লাম নবীর জামা মুবারক নিয়ে আমার নবী পাকের কাছে যখন আসলেন, আসার পরে এসে দেখেন আমার নবীজি ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন। আমি আপনি ঘুমালে উজু ভেঙে যায়, কিন্তু আমার নবী ঘুমালে উজু ভাঙে না। আমার রাসূল কয়, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আমি নবীর শিক্ষক, এই পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলুন, নবীর শিক্ষক হলো একজন, তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান, ওই দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। এমন কোন ঘটনা নাই, এমন কোন বর্ণনা নাই যেটা আল্লাহ কোরআনে বর্ণনা করে নাই। কোরআনের অর্থে আয়াতের 2টা অর্থ, একটা জাহিরি একটা বাতিনি। মৌলবীরা জাহিরিও পারে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহিরি বাতিনি সব এলেম আল্লামা কামা আলাম তাকুন তালাম নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন কে? কোরআনের মধ্যে সব আছে। আল্লাহ বলেন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এই কোরআনের মধ্যে এমন কোনো বর্ণনা নাই যা উল্লেখ নাই। সব ঘটনা বর্ণনা নবীকে শিক্ষা দিয়েছেন কে?
আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে দোলার মতো সাজায়া নবীরে নিয়ে আসো। আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দারে ওরে দোলার মতো সাজাইয়া দোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। জিবরাইল হুকুম পায়া লয়া ডাক দিতে না সাহস পাইয়া, ডাক দিতে না সাহস পাইয়া জিব্বা কদম তলায়। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দারে দোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে, দোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। আর দিলটা কেন কাইন্দা উঠছে জানোনি? মুসা নবীকে আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ কইলাম তারনি নুফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারো, ভবিষ্যতে কোনো কাজ না হওয়ার দৃঢ়তা বোঝায়। তুমি কখনোই আমি আল্লাহকে দেখতে পারবা না, কখনোই দেখতে পারবা না। কত নবী আল্লাহকে দেখার জন্য আনন্দের সাথে অ্যাপ্লাই করছে, আবার বিমুখ হয়ে ফিরে এসেছি। অথচ আমার নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীর কদম মোবারকের পাশে দাঁড়ালো, আবার যায় নবীর হাত মোবারকের কাছে দাঁড়ালো, আবার বাম হাত মোবারকের কাছে দাঁড়ালো, মাথা মোবারকের কাছে দাঁড়ালো, কিন্তু কোনোভাবেই নবীর ঘুম ভাঙে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে আমার বন্ধুর কদমের তলায় এটা লাগায়া দে। হাইরে ও হাসিমপুর দরবারের বাবা, নবীর কদম মুবারকে জিব্বাটা লাগাইয়া দিল। আমার নবী ঘুম থেকে উঠলেন, ওইটা বলে আখি ভাই জিবরাইল আমার কদমে কেন তোমার জিব্বা লাগাইলা? জিবরাইল সাল্লাম কই নবী গো, নবী গো, ও মায়ের নবী আমি জিব্বা লাগাইছি কেন গো? দেখেন না আমার হাত মোবারকে জামা মোবারক। আপনি নবীকে মহান রবের দিদারে নেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। আপনারা কোন এটা কি খুশির খবর না কষ্টের সংবাদ? এই খুশির সংবাদ নবী যখন শুনলেন, আমার নবী ধর ধর করে চোখের পানিগুলা ছেড়ে দিলেন, পানি মোবারক ছেড়ে দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো, আমার আল্লাহ তো কাউকে এমন সুন্দর অফার দেয় নাই। আপনি এত খুশির খবর শুনছেন না, আপনি কেন চোখের পানি মোবারক ছেড়ে কাঁদলেন? আমার জিবরাইল আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় এ জিবরাইল আমি তো সফিউল্লাহ নয়, আমি কালিমুল্লাহ নই রে, আমি তো আল্লাহর হাবিবুল্লাহ। ও জিবরাইল আমি যদি মহান রবের দিদারে চলে যাব, আমার গুনাহগার উম্মতের আমি কোথায় রেখে যাবো, কোথায় রেখে যাবো, কোথায় রেখে যাবো? হাইরে পাথরের আঘাত খাইয়াও নবী উম্মতের ভুলে না, নবী সুখের বেলায় উম্মতের বলে না। কথা কোন ঠিক কিনা? ওই নবীর জন্য আমরা দিওয়ানা হওয়ার দরকার আছে না নাই? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী
কাঁদব ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লুকে মন্ধ বলে তোমার লুকে মন্ধ বলে বলুক তোমায় ভালোবাসবো নবী নবী ওরে আর কত কাল আমি কাঁদব এই যুবক ভাইরা কথা কয় না প্লিজ নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ এ বন্ধু নবী আমার জামা মোবারকটা লাগাইবার আগে আমার উম্মতের হবে কি ওপর থেকে আওয়াজ আসে কয় নবী গো আপনাকে যতদিন আমি আল্লাহর দিদারে রাখবো আপনার উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না নবী আমার জামা মোবারকটা গায়ের মধ্যে লাগায় নবী বুরাকের উপর উঠলেন কথা সবাই জানেন কিন্তু কিশোর বয়সের পোলাপানগুলা মেরাজের সঙ্গে তেমন পরিচিত না এই জন্য এদেরকে ঘটনাগুলা জানাইতে হবে কারণ যেহেতু ইউটিউবের মাধ্যমে ওই মোল্লারা কই নবীর মেরাজ বলে স্বপ্নে ওই মুহূর্তে এই ওয়াজ করা ফরজ হয়ে গেছে আপনারা জবান খুলনা কোন নবী কি স্বপ্নে গেছে না সরাসরি গেছে এই বিশ্বাস আমাদের আছে না না এই জন্য ইউটিউব মৌলবী গুগল মুফতি ফেসবুক মুফাসসির এদের কথায় কান দিবেন না এরা হলো ডলার খায়া কালার ফাললেন না মৌলবী সকালে এক রং বিকালে আরেক রং কথা কোন ঠিক না বেঠি এই জন্য আমার নবী রওনা হয়ে গেছে রওনা হওয়ার পর আমার নবী একটা রওজা দেখলেন কবর দেখলেন মাকবারা দেখলেন একটা রওজা দেখলেন এই রওজাটা হলো মুসা কালিমুল্লাহর রওজা ও নবী গো কি দেখতেছেন আমার নবী কয় আমি দেখতেছি এই কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে আল্লাহু আকবার কোন গেল তাইলে বোঝা গেল নবীগণ রওজা মোবারকে জিন্দা না মরা হায়রে শুধু জিন্দা না যেটাই খুশি সেটাই যাওয়ার ক্ষমতা আছে না নাই নামাজ পড়ে আবার জান্নাতের রিজিকও আছে না নাই এখন একটা প্রশ্ন হলো তাহিরি হুজুর 1,24,000 পয়গাম্বর কোন নবীর রওজার উপর দিক দিয়া নবী রুট ম্যাপটা বানাই নাই মুসা নবীর রওজার উপর দিক দিয়ে কেন নবীর মেরাজের রুট ম্যাপটা বানাইছে কারণটা কি কারণ হলো একটাই আমার আল্লাহ মুসারে বুঝাইতেছে এ মুসারে তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় হাবিবুল্লাহ কারে কয় সাত মিঠে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে
দেখে স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সুবহানাল্লাহ, তিনবার কর, আর তিনবার কর আল্লাহু আকবার। নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি পাপী মুখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। যারা একবার মদিনায় গেছে বারবার যাইতে মনে চাই, কথা কোন ঠিক কিনা? আইতাছে কালামে রেজার বস আল্লামা হাসান রাজাল কাদরি হুজুর আইতাছে, একটু পরে দেখবেন কি টান দেয় ইনশাআল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। টান দিই ইনশাআল্লাহ। আল্লাহ কি দিছে কণ্ঠটা ভিতরে। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का